চিন্তা করে এত সুন্দর ঘেরান কে ঢুকাইলো? ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। একজন আশেক যেই দিকে চাকায় সেই আমার মাওলা, আমার মাওলা ছাড়া কিছু বুঝি না। আল্লাহ जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तू आजा, अब तू खिदमत है, जन्नत दो जोग से यारा क्या करो। आरज़ू है मैं तुझे ऐसा देखा को। बातू दोज़ख जन्नत आस्ता ज़ाफ़ेज़ा, बेतु जाना तुझो कास्ता दिलरूबा। मौला আমি যদি জান্নাত গিয়া তোমাকে না পাই, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, আর জাহান্নামে গিয়ে তোমাকে পাইলে ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। বাবারে তুমি জানো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার প্রেমে পড়িয়া সব উৎসর্গ করিয়া ফেলাইছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফের জন্য জুলাইখাকে কবুল করছে, আবার 16 বছরের সেই যুবতী সুন্দরী বানাইয়া দিছে। এবার ইউসুফ ডাকে জুলাইখা আসো, জুলাইখা বলে রাত্রে, আবার রাত্রে ডাকে বলে দিনে, আবার দিনে ডাকে বলে রাত্রে। এবার ইউসুফ বলে জুলাইখা তুমি কি সেই জুলাইখা নাও যেই জুলাইখা ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু হারাইয়া ফেলাইছে, সব কিছু উজাড় করিয়া ফেলাইছে, তুমি কি সেই জুলাইখা নাও? এবার জুলাইখা বলে ইউসুফ আমি তো সেই জুলাইখা, কালকে এত ডাকি কেন তুমি আসো না? এবার জুলাইখা বলে ইউসুফ রে, আমি যতক্ষণ আমার মাওলার পরিচয় পাই নাই, আমার মালিকের পরিচয় আমার কাছে ছিল না, আমি আমার মালিককে মোহাব্বত করতে পারি নাই, ততক্ষণ আমি তোমাকে মোহাব্বত করছি, ভালোবাসছি। এখন আমার কলমের মধ্যে আমার মালিকের মোহাব্বত এমন ভাবে ঢুকছে, ओए खुदा रख तो मुझको हर लैलो नहार, इश्क में अपने मुझे बेसब्र बेताब हम बेकरार। अगर जानिब माशूक नवाशुद का शाशे, तौलिब आशिक बेचारा नरसद बाजाए। या अल्लाह माहफिल के अपने हिदायतेर जन्य कबूल करे ना। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দেয়া হলো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. ছোট্ট বয়ান, এই মনে রাখবেন, সহজ বয়ান। যারা দুনিয়াতে স্বাধীন থাকবা কবরে অ্যারেস্ট হবে, আর যারা দুনিয়াতে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করবা কবরে স্বাধীন হয়ে যাবা। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় কর, মনে কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই, মনে যা চায়। বুঝতে পারি এ যুবকরা, মুরব্বীরা, অনেকে চরমনাইকে ঘৃণা করো, রাজনৈতিক কারণে অনেকে চরমনাইকে ঘৃণা করো, গালি দাও। বাবা আমরা কাউ শত্রু না। দেখো আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অমুক তমুক, আমরা কাউ শত্রু না।
আর আমরা কারোর বন্ধুও না। চরমনাইওয়ালারা স্থায়ী কার শত্রুও না, চরমনাইওয়ালারা স্থায়ী কাউ বন্ধুও না। এটা মাথার মধ্যে রাখেন। চরমনাইওয়ালাদের স্থায়ী কোনো শত্রু নেই, চরমনাইওয়ালাদের স্থায়ী কোনো বন্ধু নেই। চরমনাইওয়ালাদের খেলা হুব্বুফিল্লা বুকজুফিল। আমাদের ভালোবাসা কার জন্য? আমাদের শত্রুতাও আল্লাহর জন্য। আমরা মোহাব্বত করি আল্লাহর জন্য। তুমি কি দেখেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিলেন। ইসলাম গ্রহণ করার পর ইসলামের সবচেয়ে দোস্ত হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে। হুব্বুফিল্লাহ বুকজুফিল। আজকে আমার শত্রু, আজকে তুমি ইসলাম অনুযায়ী চলো, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু। আর আজকে তুমি আমার বন্ধু, ইসলামের দুশ্মনী করো, আজকের থেকে তুমি আমার বড় দুশ্মন। বিশ্বাস। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনানকে নবী নূহ আলাইহিস সালাম মোহাব্বত করছেন না শত্রু মনে করতেন? অত ঔরাত যার সন্তান করো নাকি ক্লিয়ার কাট। নবী ইব্রাহিম আলাইহিস সালাত বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাত বন্ধু মনে করতেন না শত্রু মনে করতেন? কারণটা কি? আল্লাহর দুশমন। তুমি কি জানো বদরের হালাতটা কি? বদরের ময়দান সম্পর্কে অনেকেই জানে, 98% মানুষ জানি না বদরের ময়দানের অবস্থা দেখে। বদরের ময়দান এমন একটা ময়দান যেখানে একদিকে মুসলমানের পক্ষে ছিল সন্তান, কাফেরের পক্ষে ছিল বাবা। কাফেরের পক্ষে বাবা, মুসলমানের পক্ষে ছেলে। জামাই একদিকে, শ্বশুর আর এক, বড় ভাই এক মাঠে, ছোট ভাই আর এক। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন জামাতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা, বড় কন্যা জায়নাব। এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। নবী আলাইহিস সালাতু কন্যা কয়জন? 4 জন। জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ফাতেমা ছোট কন্যা, জায়নাব বড় কন্যা, উম্মে কুলসুম রুকাইয়ার মধ্যে ইখতিলাফ, এর মধ্যে বড় কে ছোট কে এরকম দরকার নেই। যাকে বড় মনে করো ছোট মনে করো সমস্যা নেই। কি কথা ঠিক না? এই রুকাইয়া উম্মে কুলসুমের স্বামী ছিলেন কে? ওতবা ওতায়বা। ওতবা ওতায়বা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন জামাতা, আপন। আবু লাহাবের সন্তান। জায়নাবের স্বামীও ছিল বেঈমান। বদরের ময়দানে জায়নাবের স্বামী একদিকে, তার শ্বশুর নবী আর একদিকে। নবীর বিপক্ষে তার জামাই, আপন জামাই। শুধু কি তাই, ধরা পড়ছে, অ্যারেস্ট হয়েছে। 70 জন অ্যারেস্ট হয়েছিল না, মনে নেই? বদর ময়দানে কাফের অ্যারেস্ট হয়েছিল কয়জন? 70 জন। শাহাদত বরণ করছে। আর মুসলমান শাহাদত বরণ করছে কতজন? 14 জন। আর কাফের ধরা পড়ছে 70 জন। কাফের মারাও গেছে 70 জন। দেখো, এই 70 জন কাফের মধ্যে একজন ছিল জায়নাবের স্বামী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? তিনি বললেন যে দিয়াত নিয়ে ছেড়ে দাও, রক্ত পান নিয়ে ছেড়ে দাও। জানেন আপনি সেই রক্ত পান হিসাবে কি ব্যবহার করা হয়েছিল দিয়ার সম্পর্কে? আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হার জয়নাবকে দিয়েছিল, সেই হারটা পেশ করছে নবী আলাইহিস সালামের সামনে যে আমার স্বামীকে ছেড়ে দেন। বুঝেন ইসলাম কি, কত কঠিন মাসাল। একদিকে শ্বশুর আর একদিকে জামাই, একদিকে আপন ভাই আর একদিকে আর এক ভাই, একদিকে বাবা আর একদিকে সন্তান। বাবা সন্তান, তার মানে একজন একজন দুশ্মন কেন? মুসলমানের সম্পর্ক রক্ত গোশতের মাধ্যমে হয় না। মুসলমান মুমিনের সম্পর্ক রক্ত এবং নসলের মাধ্যমে হয় না। মুসলমানের সম্পর্ক হয় ঈমান ও ইসলামের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এইটা বলে না। মুসলমানের সম্পর্ক ইসলাম ও ঈমানের ভিত্তিতে, রক্ত এবং গোশত নসলের মাধ্যমে না। আমার বাবা, আমার দাদা, আমার বংশ, এর দ্বারা আমাদের সম্পর্ক সাবাত হয় না। যারা মুসলমানের সন্তান মুরতাদ হয়ে যায়,
ওয়ারিশ হবে? কেন ওয়ারিশ হবে না? নসল তো ঠিকই আছে, ইমান নেই, কারবার শেষ, ওর নসল ইমান, ওর ওয়ারিশ ইমান। এর জন্য মনে রাখতে হবে মুসলমানের সম্পর্ক ইমান ইসলামের ক্ষেত্রে নসলান আমাদের কোনো সম্পর্ক নেই, এটা ভালো মতো মনে রাখতে হবে। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। সুবহানাল্লাহ। ওই সমস্ত সম্প্রদায়কে, কমকে, ওই জাতিকে, ওই গোষ্ঠীকে, ওই কাফেরকে আপনি কোনোদিন পাবেন না যারা কিয়ামতকে বিশ্বাস করে, কিয়ামত হাসরকে বিশ্বাস করে, মিজানকে বিশ্বাস করে, পুলসরাতকে বিশ্বাস করে, আল্লাহ আল্লাহর রাসূলের ঈমান আনছে। এই কাফের, এই গোষ্ঠী, এই কমকে আপনি কোনোদিন পাবেন না, এই জাতিকে আপনি কোনোদিন পাবেন না আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনের সাথে মুহাব্বত রাখতে। কার সাথে? মুমিনরা কোনোদিন আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনের সাথে মুহাব্বত রাখতে পারে না। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, যদিও ওই কাফের বেঈমান মুশরিক মুসলমানের বাবা হোক না কেন, যদিও কাফের বেঈমান মুশরিক মুসলমানের ভাই হোক না কেন, সন্তান হোক না কেন, আপন আত্মীয় হোক না কেন, স্বামী হোক না কেন, স্ত্রী হোক না কেন, শ্বশুর হোক না কেন, শাশুড়ি হোক না কেন, চাচাতো ভাই খালাতো ভাই হোক না কেন, যতই নিকটতম আত্মীয় হোক না কেন, মুমিন কোনদিন আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনের সাথে মুহাব্বত রাখতে পারে না। অনেক মাসালা কঠিন না? আসলে কোনো কঠিন না, একসে সহজ। তুমি কেন বুঝো না? যেরকম বাদশার সন্তান যদি লিউন দিয়ে একটা বাঁদির প্রেমে পড়িয়া যায়, বাদশাই ভুলিয়া যায় নাকি? সম্মান ভুলিয়া যায়, টাকা, প্রসাদ, কার প্রেমে পড়িয়া? এক বান্দির প্রেমে। যদি বাদশার সন্তান বান্দির প্রেমে পড়িয়া নিজের বাদশাই ভুলিয়া যাইতে পারে, আবার বাদশার মেয়ে যদি একজন গোলামের প্রেমে পড়িয়া বাদশাই ভুলিয়া যাইতে পারে, যদি জুলাইখা ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু ভুলিয়া যাইতে পারে, যদি মজনু লায়লার প্রেমে পড়িয়া সব কিছু হারাইতে পারে, যদি ফরহা শিরির প্রেমে পড়িয়া সব কিছু হারাইতে পারে, তাহলে একজন মানুষ আমার মাওলার মোহাব্বতে পড়িয়া কেন সব কিছু হারাইতে পারবে না? তুমি কি জানো না, যখন প্রেমের মধ্যে মানুষ পড়িয়া যায়, যখন মোহাব্বত তার কলবের মধ্যে জমা হইয়া যায়, তখন তার অবস্থা কেমন, কি অবস্থা হইয়া যায়? हर गुल में तू है, रम में तू है, बो में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। যেরকম তুমি আমি ফুল দেখি, একজন আশিক ফুল দেখে না, সে দেখে ফুলটাকে বানাইলো কে? তো আমার মাওলাই বানাইছে। তুমি আমি ফুলের রং দেখি, একজন আশিক দেখে ফুলের মধ্যে এত সুন্দর রং লাগাইলো কে? আশিক চিন্তা করে এত সুন্দর ঘেরান কে ঢুকাইলো? ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। একজন আশিক যেই দিকে চাগায় সেই আমার মাওলা, আমার মাওলা ছাড়া কিছু বুঝি না। আল্লাহ जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तू आजा, अब तू खिदमत है, जन्नत दो लोग से यारा क्या करो, आरज़ू है मैं तुझे ऐसा देखा को। बातू दोज़ख जन्नत आस्ता ज़ाफ़ेज़ा, बेतु जाना तुझो कास्ता दिल रूबा। मौला আমি যদি জান্নাত গিয়া তোমাকে না পাই, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, আর জাহান্নামে গিয়া তোমাকে পাইলে
ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। বাবারে তুমি জানো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার প্রেমে পড়িয়া সব উৎসর্গ করিয়া ফেলাইছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফের জন্য জুলাইখাকে কবুল করছে, আবার 16 বছরের সেই যুবতী সুন্দরী বানাইয়া দিছে। এবার ইউসুফ ডাকে জুলাইখা আসো, জুলাইখা বলে রাত্রে, আবার রাত্রে ডাকে বলে দিনে, আবার দিনে ডাকে বলে রাত্রে। এবার ইউসুফ বলে জুলাইখা তুমি কি সেই জুলাইখা নাও যেই জুলাইখা ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু হারাইয়া ফেলাইছে, সব কিছু উজাড় করিয়া ফেলাইছে, তুমি কি সেই জুলাইখা নাও? এবার জুলাইখা বলে ইউসুফ আমি তো সেই জুলাইখা, কালকে এত ডাকি কেন তুমি আসো না? এবার জুলাইখা বলে ইউসুফ রে, আমি যতক্ষণ আমার মাওলার পরিচয় পাই নাই, আমার মালিকের পরিচয় আমার কাছে ছিল না, আমি আমার মালিককে মোহাব্বত করতে পারি নাই, ততক্ষণ আমি তোমাকে মোহাব্বত করছি, ভালোবাসছি। এখন আমার কলমের মধ্যে আমার মালিকের মোহাব্বতে এমন ভাবে ঢুকছে, এখন আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। খোদা মুঝকে দূর কর, আল্লাহ আমাকে আমার থেকে দূর করে, আমি কিছু না, আমি কিছু না। তুমি কি জানো যখন আশেকরা মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাকবে ফেরেশতারে, আমার বান্দা আমার বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, ওর বন্ধুরা খেলা করছে, আমার বন্ধু আমাকে সেজদা করছে, ওর সাথী চাটকি চাটার মধ্যে ব্যস্ত ছিল, কিন্তু আমার বন্ধু জিকির নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। ওর সাথী তো ঘুষ খাইছে, কিন্তু আমার বন্ধু তো এক লোকমা হারাম প্যানের মধ্যে ঢুকায় নাই। ওর বন্ধু তো দাড়ি কাটছে, কিন্তু আমার বন্ধু দাড়ি কাটে নাই। ওর সাথীরা দুনিয়ার সাথীরা কত কাম করছে, আর আমার বন্ধু আমি মাওলাকে নিয়া গোপনে ডাক দিছে, আল্লাহ এত সাধনা করে কোন জান্নাত কামাই করতে, খবরদার ওই জান্নাত খানা না দেখে আর উঠাকে কমজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়াইয়া রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদু। হে আশিকে পাগল, হে আশিকে পাগল, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে পাগলরা জান্নাত দিকে দৌড় মারবে, কখন যে শরীরের থেকে রূহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের পাগলরা কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ আশিকারা রোজে মাহশার বা কিয়ামত কারেনিস, আশিকারা রুস্তামাশা ইজাবাল হইয়া রইছে, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন। কি যে মজা, কি যে শান্তি, আল্লাহ সবাইকে কবুল করিয়া না। আল্লাহ শুধু বয়ানি করলাম, কিছু তো পাইলাম না। কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের বান্দা বান্দর হবে কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পৌঁছারা ধুস থাকবে না, বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। আল্লাহ
নূরের মধ্যে দৌড়ের মাওলাই কই আমার মাওলাই আল্লাহ আল্লাহ বলে ফেরেশতারা এ ফেরেশতারা আমি আমার বান্দা বান্দিগার ঘুরাইতে চাই না এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে যখন 70,000 নূরের পর্দা ছড়াই দেওয়া হবে সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদরে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশ উদিত হইলে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কা ভিতরে প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে ঠিক আমার মাওলা যখন 70,000 নূরের মধ্যে আল্লাহ আমার মাওলা যখন বের হয়ে আসবে প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতেরা সেজদার মধ্যে পড়িয়া যাবে কোন রওয়ায়াতের মধ্যে আসছে এক সেজদা 40,000 কোন রওয়ায়াতের মধ্যে আসছে এক সেজদা 70,000 বছর কাটিয়া যাবে হুশ নাই মাওলার দিদার কি যে মজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল পরার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবেন আল্লাহ दिल दे तू उसको दे जो साहिबे दिलदार है दिल दे तू उसको दे जो साहिबे दिलदार है बेदिलों से दिल लगाना जिंदगी बरकत है যে দিলের মর্যাদা বুঝে তাকে দিল দেয় দিলের মর্যাদা আমার মাওলাই বুঝে সব দিব খারাপ আমার মাওলা সবচেয়ে ভালো আল্লাহ কিন্তু আল্লাহ না করুক আমার মাওলাকে মোহাব্বত না করি আদেশ নিষেধ না মানিয়া আল্লাহ না করুক যদি কিয়ামতের ময়দানে উঠো লাত্তি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দেবে ويستغيث يغاث بماء كالمهل يشبه الوجوه بئس الشراب وساءت مرتفقا যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে তাদের সামনে আলকাত্তার মতো ঘন পুঁজ তাদের সামনে হাজির করা হবে ওই পুঁজ এবং পানি এত গরম হবে ইয়াশবিল উজুহ যখন জাহান্নামীদের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে এরপরও পানির তৃষ্ণা মিটবে না যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফালাইয়া দিবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া মানুষ মরবেও না বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবারে সহ্য করতে পারবি ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ আপনার আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা
খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া আল্লাহ যেন সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।